উচ্চ মাধ্যমিক এনভায়রনমেন্টাল সায়েন্স তথা পরিবেশ বিজ্ঞান বিষয়ের শেষ মুহূর্তে ঝাড়াই বাছাই করা একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশন থাকছে আজকের আমাদের এই স্পেশাল ভিডিওটিতে। এই শেষ লগ্নে এসে যদি তুমি বাড়িতে এখনও এই প্রশ্নগুলি প্র্যাকটিস না করে থাকো, অবশ্যই প্র্যাকটিস করো, কারণ এর মধ্যে 100% নিশ্চিত থাকো তুমি কমন পাবেই পাবে এবং কমন তোমার কাছে নিজে এসে ধরা দেবে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখো এই চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাকে প্র্যাকটিস অবশ্যই করতেই লাগবে। তো সরাসরি আমরা চলে যাচ্ছি আজকের চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্বের দিকে। তো সরাসরি আমরা দেখে নিচ্ছি একেবারে চূড়ান্ত গুরুত্বপূর্ণ এনভায়রনমেন্টাল স্টাডিজ তথা পরিবেশবিদ্যা বিষয়ের চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশনগুলি। দেখো, প্রথমত তোমাদের জীব বৈচিত্র্য থেকে এই প্রশ্নগুলিকে তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে লাগবে, তাহলে তুমি 100% নিশ্চিত থাকো এর মধ্যে কমন পাবেই পাবে, এর বাইরে প্রশ্ন হবেই না। দেখো, প্রথমত অস্থানিক সংরক্ষণ বলতে কি বোঝো, জীব বৈচিত্র্যের ধরন বলতে কি বোঝো, বিভিন্ন প্রকার জীব বৈচিত্র্যের সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, জীব বৈচিত্র্য বিনাশের কারণগুলি আলোচনা করো। জীব বৈচিত্র্যের মূল্য বলতে কি বোঝো, বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলি লেখো অথবা পরিবেশ সংরক্ষণের গুরুত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট, জীব বৈচিত্র্যের উপর অপরিকল্পিত উন্নয়ন ও আগন্তুক প্রকৃতির প্রভাব আলোচনা করো। পরিবেশ ভারসাম্য বলতে কি বোঝায়, অর্থাৎ পরিবেশগত ভারসাম্য বলতে কি বোঝো, উদাহরণসহ গুরুত্বগুলি আলোচনা করো। জীব বৈচিত্র্য কাকে বলে, বাস্তুতন্ত্র সুরক্ষায় জীব বৈচিত্র্যের ভূমিকাগুলি আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ ভিভিআই একটি প্রশ্ন। নেক্সট, শর্ট কোশ্চেন হিসেবে তোমরা জীব বৈচিত্র্য থেকে দেখবে, এক, ইনসিটু সংরক্ষণ কি, বিরল প্রজাতি কি, গ্রিন ডাটা বুক, গিনি ব্যাংক বা সিড ব্যাংক, বায়োস্ফিয়ার রিজার্ভ কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, গ্রিন ট্রাইব্যুনাল কি, মোস্ট ইম্পর্টেন্ট, এন্ডেমিক বা বহিরাগত প্রজাতি বলতে কি বোঝো, গার্হস্থ্য জীব বৈচিত্র্য, আলফা বৈচিত্র্যের ধারণ ক্ষমতা বলতে কি বোঝো, বিপন্ন প্রজাতি কি, হটস্পট বলতে কি বোঝো, উদাহরণ লেখো ইত্যাদি। এরপরে প্রজাতির সাম্যতা কি বা গ্রিন ডাটা বুক অথবা অভয়ারণ্য কি। এরপরে দেখো, পরবর্তীতে তোমাদের পরিবেশ ব্যবস্থাপনা থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির মধ্যে 1 নম্বর, পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার কারণগুলি লেখো। 2, সুস্থায়ী উন্নয়নের জন্য কি কি পরিবেশ সংক্রান্ত ব্যবস্থার প্রয়োজন, ভীষণ গুরুত্বপূর্ণ। পরিবেশ ব্যবস্থাপনা উন্নয়নের সঙ্গে পরিবেশের ব্যবস্থাপনা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, পরিবেশ ব্যবস্থাপনার দিকগুলি বা উপাদানগুলি সম্পর্কে লেখো, এর কৌশলগত পদক্ষেপগুলি আলোচনা করো। নেক্সট, কার্বন ব্যবসা বা কার্বন ট্যাক্স কি, পরিবেশ সুরক্ষা আইনের উপর একটি টিকা লেখো। পরিবেশ সূচক মূল্যায়ন বলতে কি বুঝো, পরিবেশ দূষণের নিয়ন্ত্রণে আলোচনা করো। শর্ট কোশ্চেন হিসেবে তোমরা দেখবে ল্যান্ডফিল, জলভূমির টিকা লেখো, বর্জ্য ব্যবস্থাপনার টিকা লেখো, সুস্থায়ী উন্নয়ন বা এজেন্ডা 21 কি, স্ক্রাবার কি, কম্পোস্ট কি, ভার্মি কম্পোস্ট কি, বিপজ্জনক বর্জ্য কাকে বলে। এরপরে সুস্থায়ী উন্নয়ন থেকে 4R বলতে কি বোঝো, অর্থাৎ রিডিউস, রিইউজ, রিসাইকেল যে তোমাদের রয়েছে সেটি। বর্তমান এবং ভবিষ্যৎ জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্ন প্রকার পরিবেশ শ্রেণীতে সমস্যা এবং তার সমাধানের উপায়গুলি বর্ণনা করো। সুস্থায়ী উন্নয়ন বলতে কি বোঝো, জীবনযাত্রার মান উন্নয়নে সুস্থায়ী উন্নয়নের ভূমিকা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট, সুস্থায়ী উন্নয়নে সরকারি এবং বেসরকারি সংস্থাগুলির ভূমিকা লেখো। স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো, সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যের প্রধান বাধাগুলি কি, জীবাশ্ম জ্বালানির সুস্থায়ী ব্যবহার কিভাবে সম্ভব, উদাহরণ সহ আলোচনা করো। নীল বিপ্লব কি, জল সভ্যতা বলতে কি বোঝো, জৈব অবঙ্গুর পদার্থ কাকে বলে, উদাহরণ লেখো। পার্থিব মূলধন, সুস্থায়ী ভোগ ও সৌর মূলধন কি। এরপরে সুস্থায়ী কৃষি থেকে নাম্বার 1, সুস্থায়ী কৃষি ব্যবস্থায় জৈব সারের গুরুত্ব আলোচনা করো। ভার্মি কম্পোস্ট কি, সুস্থায়ী কৃষি বিকাশের জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলি আলোচনা করো। বাজার বাগান কৃষি বলতে কি বোঝো, শস্যাবর্তন কাকে বলে, এখানে টাইপিং মিস্টেক রয়েছে। পরিবেশের উপর কৃষির রাসায়নিক প্রভাবগুলি আলোচনা করো। সুস্থায়ী কৃষি পদ্ধতির কর্ম পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। সুস্থায়ী কৃষি উপাদানগুলি আলোচনা করো। সবুজ সার বলতে কি বোঝো, মিশ্র শস্য বলতে কি বোঝো, মাইক্রোইজা কি, শস্য পোকার ভৌত নিয়ন্ত্রণ বলতে কি বোঝো, ফসল উৎপাদনে মাটির গুরুত্ব আলোচনা করো। এরপরে শর্ট কোশ্চেন হিসেবে বায়ো ফার্টিলাইজার কি, ইন্টারক্রপিং কি, বিটি টক্সিন কি, আইপিএম, ডিডিটি কি, নিবিড় মিশ্র চাষ কি, ল্যাটেরাইট মাটি কি, হিউমাস কি, মিশ্র সার কি, অ্যাগ্রো ফরেস্ট্রি কি, জুম চাষ কি, স্থানান্তর কৃষি কি, লেক হিমোগ্লোবিন, ক্রায়োপ্রোটিন, বায়োসাইট, মেজর পেস্ট, ফিউমিগ্যান্ট, উদাহরণ সহ লেখো। পেস্টিসাইড আর হচ্ছে হার্বিসাইড। মোস্ট ইম্পর্টেন্ট। এরপর পুরো নাম হিসাবে তোমরা নিশ্চয়ই জানো তোমাদের পরীক্ষায় পুরো নাম আসে, সিটিস, এসপিসিবি, ইটিএল, ইউনেস্কো, ভিএম, ডাব্লিউডাব্লিউএফ, বিওডি, সিওডি, সিডিএম, আইসিআর, ইএমপি, ইপিএ, পান, পিএম, পিপিএম, এনএবি, এনসিএফ, ইপি, এসপিএম, আরএসপিএম, ডাব্লিউসিডি, জেএফএম। ওকে, এই হচ্ছে চূড়ান্ত গুরুত্বপূর্ণ পুরো নামগুলি। আজকের এই ভিডিওটিতে আমরা উচ্চ মাধ্যমিক
এনভায়রনমেন্টাল স্টাডিজের সম্পূর্ণ সাজেশন প্রোভাইড করলাম। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর শেষ লগ্নে এসে এই প্রশ্নগুলি যদি তুমি প্র্যাকটিস করো নিশ্চিন্তে থাকো, তুমি উপকৃত হবেই হবে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পৌঁছে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।